মধ্যপ্রাচ্যে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধের ঝনঝনানি। অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যা সরাসরি আঘাত হানে তেল আবিব ও আশেপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়। ইসরায়েলে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ভোরে রাজধানী তেল আবিবের অনেক এলাকা হামলায় বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়িতে ও স্থাপনায় আঘাত লেগেছে। ইরান বলছে অপারেশনটি ছিল ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি হামলার পাল্টা জবাব। শুক্রবার গভীর রাতে ইসরায়েল আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালে অপারেশন টু প্রমিস 3 শুরু করে ইসলামী বিপ্লব গার্ড ও সেনাবাহিনী। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরান বলছে তারা ইসরায়েলের উপর হামলা আরও বাড়াবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই অপরাধের জন্য জায়নিস্ট সরকারকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন ট্রু প্রমিস 3 নামের বৃহৎ সামরিক প্রতিশোধ শুরু করেছে। এই অপারেশনের মূল লক্ষ্য হল ইসরায়েলের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা। বিভিন্ন সামরিক সূত্র জানিয়েছিল এই অপারেশন 3 ধাপে বাস্তবায়ন হবে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের সমন্বিত আক্রমণ হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কতটা সক্ষমতা রয়েছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। বিশেষত ইরানের বর্তমান সামরিক শক্তি আগের তুলনায় 10 গুণ বেশি, যা এই যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে, যার মধ্যে জাহাজও রয়েছে। এছাড়া ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝে মার্কিন যুদ্ধবিমানগুলোও মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে। সাইফুল শাহীন, নাগরিক।